আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা আমাদের সবার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। 1986 সালে চেরনোবিলের নিউক্লিয়ার রিঅ্যাক্টরের দুর্ঘটনাটা আমাদের মোটামুটি কম বেশি সবারই জানা। ওইখানকার অপারেটররা প্রায় 13 ঘন্টা জেগেছিল এবং কিছু সিদ্ধান্ত নিয়েছিল যেটার কারণে একটা নিউক্লিয়ার ডিজাস্টার ঘটে এবং সেটার ইফেক্ট এখন পর্যন্ত ওই শহরটা বসবাসযোগ্য নয়। ঠিক ওই বছরেই চ্যালেঞ্জার নামে একটা নাসার স্পেস যান সে স্পেস যান লঞ্চ করার সময় তাদের ম্যানেজার্সরা তারাও কিন্তু ঘুম চোখে নিয়ে কিছু একটা সিদ্ধান্ত নিয়েছিল যে সিদ্ধান্তের কারণে 7টা অ্যাস্ট্রোনটের মৃত্যু ঘটে লাইভ টেলিভিশনে। এখান থেকে আমার একটা কমন প্রশ্ন আপনাদের জন্য, গত রাতে আপনি কয়টায় ঘুমিয়েছিলেন? 10টা, 11টা, 12টা, 1টা? আমাদের মধ্যে একটা কমন প্যাটার্ন লক্ষ্য করা যায় যে আমাদের মধ্যে আমরা চেষ্টা করি কি কাজকে স্যাক্রিফাইস যেন না করি, সেটার জন্য আমরা ঘুমকে স্যাক্রিফাইস করি। আমরা মনে করি যে অধিক সময় ঘুমিয়ে থাকতে পারাটা একটা স্মার্টনেস। ম্যাথু ওয়াকার নামে একজন সায়েন্টিস্ট, উনি একটা রিসার্চে দেখিয়েছেন যে 6 ঘন্টা কম ঘুমালে আপনার ব্লাডের অ্যালকোহলের মাত্রা 0.05% বেড়ে যায়, যেটা ম্যানি কান্ট্রিজে এটা একটা ইলিগাল একটা স্টেটমেন্ট টু ড্রাইভ সামথিং। তো এইখানে আরও কিছু ভয়ঙ্কর স্ট্যাটস আছে যেটা আমি এই ভিডিওতে শেয়ার করব। সো দেখার জন্য অনুরোধ রইল। যেই কন্ডিশনে আপনি গাড়ি চালাতে পারেন না সেই কন্ডিশনে আপনি ক্রিটিক্যাল ডিসিশন নিচ্ছেন, হয়তো বা স্কেলটা ছোট কিন্তু মেকানিজমটা সেম। সো কী এমন ভুল করছি আমরা? একটু আগেই আমরা এই পয়েন্টটা বলেছি যে ঘুম আসলে আমাদের জন্য একটা ক্রিটিক্যাল একটা ফ্যাক্টর। আমাদের পুরো শরীরের রিকভারি হয় ঘুমের মধ্যে। সো আমাদের একটা এক্সিস্টিং প্রবলেমটা ডিফাইন করছি, সেটা যে আমাদের এক্সিস্টিং একটা কালচার লেট নাইট কালচার। আমরা মনে করি যে এখন হাসল কালচার, হাসল মেন্টালিটিতে যে যত বেশি কাজ করতে পারে রাত জেগে তারাই ডেডিকেশন দেখাচ্ছে, আর যারা আর্লি ঘুমাচ্ছে তাদের মধ্যে হয়তোবা তারা আসলে আলটিমেটলি এই যুগের জন্য আউটডেটেড। বাট ব্যাপারটা একটু ডিফারেন্ট হয় কিনা, যখন আপনি অতিরিক্ত রাত ঘুমাচ্ছেন, আপনি আহ, এই যে ঘুমটা স্পেয়ার করলেন, এইটা তো পরের দিনের জন্য আপনাকে একটা ইফেক্ট দেবে। সো গ্লোরিফিকেশন অফ স্লিপ ডিপ্রাইভেশন কি আমরা একটা ব্যাজ অফ অনার হিসেবে ট্রিট করতেছি। 1:30টায় যদি আপনি ঘুমান, আপনি 6:30টা অ্যালার্ম দিয়ে যদি উঠেনও আপনার 5 ঘন্টা ঘুমে, আই অ্যান্ড ইউ এভরি ওয়ান উইল ফিলস ডিজি, যে আমাদের মনে হবে আরেকটু ঘুমাই। তো আমাদের এই সময়ে যখন আমাদের অ্যালার্মগুলো বেজে ওঠে, তখন আমরা যখন স্নুজ করি, এটার একটা ইফেক্ট হতে পারে যে ফজর নামাজটা আপনার মিস হতে পারে। তো এটার মাধ্যমে একটা গিল্ট তৈরি হয় যে না, আসলে আজকে তো নামাজটাই মিস হলো। আপনি দিন শুরুটাই করলেন একটা ডেডলাইন মিস করে, বা একটা ক্রিটিক্যাল নন নেগোশিয়েবলকে মিস করে। সো আপনার পরের ডিসিশনগুলোও কিন্তু বলা যেতে পারে পরোক্ষভাবে এটার মাধ্যমে রিফ্লেক্টেড হয়। সো স্লিপ ডিপ্রাইভেশন একটা স্পাইরাল একটা অ্যাপ্রোচ আর কি, যেমন আজকের দিনের ডিসিশনগুলো ব্যাড হওয়ার কারণে আপনি ওই দিন রাতে আরও বেশি করে পরিশ্রম করছেন এবং পরের দিনে সেম ইস্যুটাই হচ্ছে। সো আমাদের এটা একটা বলা যেতে পারে একটা স্পাইরাল ওয়েতে এটা খালি জাস্ট পরের দিনে প্রোপাগেট হয়। সো আমরা রুট কজটাকে কখনো প্রায়োরিটি দেইনি। তো চলুন আমরা এটা বোঝার চেষ্টা করি যে আসলে এই স্লিপের সায়েন্সটা কী আসলে। ম্যাথিউ ওকার নামে একজন বার্কলির সায়েন্টিস্ট, উনি একটা বই লিখেছেন ওয়াই উই স্লিপ। এই বইটাতে উনি বলেছেন যে স্লিপ ইজ দ্য ফাউন্ডেশন, এভরিথিং এলস ইজ বিল্ট আপন। সো তার মানে স্লিপ এমন না যে আপনার জন্য কোনো বাধা, স্লিপ একটা ফাউন্ডেশন। ঘরের যেমন পিলারটাকে ভেঙে ফেললে যেমন ঘর ঠিক থাকে না, ঠিক সেরকমভাবে ফাউন্ডেশন যদি না থাকে তাহলে আপনার পুরো বডি বা মাইন্ড প্রপারলি ফাংশন করতে পারে না। এক রাত আপনি যদি 4-5 ঘন্টা কম ঘুমান, মানে ফর এক্সাম্পল এক রাত যদি আপনি 4-5 ঘন্টা ঘুমান, যেটাতে আসলে আপনার ফুল বডি সেই স্লিপটা পেলো না, সেটার মাধ্যমে আপনার যে কিলার সেলস আছে সেটা 70% ড্রপ করে। তাহলে কিলার সেলস জিনিসটা কি? কিলার সেলস ওগুলোই যেগুলো যে ক্যান্সারের যে কোষকে ধ্বংস করে। তো চিন্তা করে দেখেন, ক্যান্সারের সেলসকে ধ্বংস করে যেই সৈনিকগুলো আপনার শরীরে ছিল, আল্লাহ বিল্ট ইন করে দিয়েছিল, আপনি কম ঘুমানোর কারণে 70% সৈনিকই মারা গেল। মানে ঘুমের থেকে উঠে দেখলেন যে 70% সৈনিকই আপনার নেই, তাহলে আপনি কিসের যুদ্ধ করবেন?
আর প্রতিদিনই আপনার যদি এই সেম প্যাটার্নটা হয় তাহলে আসলে আমাদের শারীরিক অবস্থাটা কোন দিকে যাচ্ছে এটা একবার ভাবুন তো। আরও কিছু কমন স্ট্যাটস আছে, যেমন যদি আপনি 6 ঘন্টার কম ঘুমান তাহলে আপনার 4.5 গুণ মানে ঠান্ডা লাগার প্রবণতা থাকে। আপনি যদি অনেকক্ষণ জেগে থাকেন তাহলে আপনার মধ্যে 0.05% হচ্ছে অ্যালকোহল, ব্লাডের একটা অ্যালকোহলের পরিমাণ থাকে, যেটা আসলে হচ্ছে যে আপনাকে লিগালি ইম্পেয়ার্ড হিসেবে ঘোষণা করবে অন্যান্য কান্ট্রিতে। তো আপনি বুঝতেই পারছেন না যে ইম্পেয়ার্ড, বাট আপনি এইটাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে ডেঞ্জারাস। অন্যান্য জায়গায় তো কী হয় যে আমি ইম্পেয়ার্ড বা আমি হচ্ছে মদ খেয়েছি, আমি বুঝতে পারতেছি আমার শরীর একটু মাতাল লাগছে বা আমি টেস্টের মাধ্যমে ধরা পড়ছে, কিন্তু আমি এই যে জেগে জেগে মানে রাত জেগে বিভিন্ন ডিসিশন নিচ্ছি, এটার মাধ্যমে যে আমাদের শরীরে কী পরিমাণ আমরা ক্ষতি করছি, বিশেষ করে আমি আমার জীবনে কতটুকু ক্ষতি করেছি আল্লাহ মালুম। তো আমি এইটাই চাচ্ছি যে এই জিনিসটাকে ডিবাঙ্ক করে আমরা কিভাবে একটা বেটার ফ্রেমওয়ার্ক রাখতে পারি যাতে আমাদের লাইফে আমরা একটা ভালো একটা ইম্প্যাক্ট ফেলতে পারি। সো আপনার ডিসিশন, ইমোশন, ইমিউন, ক্রিয়েটিভিটি সব কিছু যদি ড্রপ করে যে জিনিসটার মাধ্যমে সেটাকে সেভ করার জন্য কি আপনার এটার প্রতি আরও কনসিডারেট হওয়া উচিত নয়? আরেকটা গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে যে আপনি যদি অতিরিক্ত রাত জাগেন তাহলে আপনার হাঙ্গার হরমোনস এর কারণে আপনি হচ্ছে ওয়েট গেইন করবেন। সো এইটা মানে বেশি জাঙ্ক ক্রেভ করবেন এবং হচ্ছে যে এটার কারণে আপনি হচ্ছে বেশি বেশি জাঙ্ক ফুড খাবেন এবং এটার কারণে আপনার একটা ওয়েট গেইন করার একটা প্রবণতা থাকে আর কি। সো অনেক কিছুই জাস্ট একটা জিনিসের সাথে কিন্তু কি রিলেটেড। আমরা আরও কিছু ডিজাস্টার স্টোরিজ সম্পর্কে যেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম সেটাকে যদি আবার রিইটারেট করি, এই যে 1986 সালে চেরনোবিলের দুর্ঘটনা, 1986 সালে এই যে চ্যালেঞ্জার মহাকাশযানের দুর্ঘটনা, এই যে 1989 সালে এক্সন যে অয়েল কোম্পানি আছে তাদের একটা 11 মিলিয়ন গ্যালন অয়েলের কন্টেইনার স্পিল করছিল, মানে সেটার কারণে একটা বড় রকমের পরিবেশগত বিপর্যয় দেখা গেছে। সেটাও কিন্তু হচ্ছে কি 48 ঘন্টার মধ্যে ওই লোকটা মাত্র 6 ঘন্টা ঘুমাইছে। তো চিন্তা করে দেখেন যে একটা মানুষ কম ঘুমানোর কারণে একটা পরিবেশের বড় রকমের বিপর্যয় হচ্ছে। তার মানে আমাদের এই ছোট ছোট ডিসিশনগুলো আমাদের লাইফে এবং শুধুমাত্র আমাদের জন্য না, আশেপাশের অনেকের জন্য একটা বড় রকমের একটা ইম্প্যাক্ট ফেলছে। আমাদের আরও কিছু স্পেসিফিক প্যাটার্ন আছে, বাট তার আগে আমি এটা বলতে চাই যে এই যে ডিজাস্টার স্টোরিজগুলো আপনি নিজেই সার্চ করলে জানতে পারবেন। চিন্তা করে দেখুন তো, আপনি যদি দেখতে পান যে আপনার কোনো একটা ব্যাড ডিসিশনসের জন্য শুধুমাত্র আপনি না, আপনার পরিবার না, গোটা শহর বা হচ্ছে আপনার আপাতত 30 থেকে 40 বছরের যে আশা প্রজন্ম সবাই ইম্প্যাক্টেড হচ্ছে, তাহলে নিশ্চয়ই আপনি এটা চাইবেন না। তো এইটাই হচ্ছে আমরা চেষ্টা করব কিভাবে আসলে আমাদের স্লিপ সাইকেলটাকে আরও বেটার ওয়েতে প্রোডাক্টিভ করতে পারি, যাতে হচ্ছে আপনার এই ফাউন্ডেশনটা স্ট্রং থাকে। এবং এই অলরেডি এই প্যাটার্নটা একজন 1400 বছর আগেই এই জিনিসটাকে স্টাবলিশ করে গিয়েছিলেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো উনি উনার এই সুন্নাতের মধ্যেই কিন্তু জিনিসটাকে কী করছেন মানে মানে খুব জোরালোভাবে এমফাসাইজ করছেন যে এশার পরে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উইদাউট এনি কাইন্ড অফ ডিসকাশন তিনি হচ্ছে বিছানায় চলে যেতেন, যেটা আসলে হচ্ছে ওনার একটা সুন্নাহ। এবং এটা 1400 বছর আগে উনি যে জিনিসটা দেখিয়ে গেছেন সেই জিনিসটা চিন্তা করে দেখেন এখন হচ্ছে যে আমরা রিসার্চ করে জানতে পারতেছি এবং এটার উপর আমরা আমল করার চেষ্টা করতেছি। সো এইটা আলটিমেটলি আমাদের অনেক কিছুরই কিন্তু সমাধান ওই স্পেসিফিক সুন্নাহ এবং কোরআনের মধ্যে অলরেডি আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছেন। আমরা আসলে এটার ব্যাপারে এনাফ এমফাসাইজ করছি না। সো আপনি যদি এভাবে চিন্তা করেন যে এই স্লিপটাকে আপনি একটা কিস্টোন হ্যাবিট হিসেবে বানাবেন, যে আপনার এটা হচ্ছে আপনার মেইন কর্ণধার, এইটার উপরই সব কিছু ডিপেন্ড করতেছে, দ্য মেইন পিলার অফ অল অফ ইউর মানে ফিউচার গোলস আউটকামস, তাহলে আপনি কিন্তু এটা খুব সহজভাবেই এই জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারেন। চিন্তা করে দেখেন আজকে যদি আপনি ঠিকমতো না ঘুমান, পরের দিন আপনি হচ্ছে ডিজি ফিল করবেন, আপনি ব্যাড ডিসিশন নেবেন, আপনি হচ্ছে ফ্যাটিক ফিল করবেন, আপনার স্বাস্থ্য খারাপ হবে। আপনার স্বাস্থ্য যদি খারাপ হয় তার মানে আলটিমেটলি আপনি কী করছেন, আপনি তো আসলে বড় কাজগুলো ঠিকমতো করতে পারবেন না। সো এইটা খুব একটা ইম্পর্টেন্ট যে আমরা এইটাকে খুব মানে আমলে নেই যে এটা আসলে কতটুকু আমাদের জন্য ইম্পর্টেন্ট এবং আমার ফুল ফ্যামিলি এবং আমার সাথে যারা যারা ডিপেন্ডেন্ট তাদের জন্য ইম্পর্টেন্ট যে আমি আমার স্লিপ সাইকেলটাকে ঠিক করি। এবং এটার কিন্তু ডমিনো এফেক্ট আছে। মনে করেন যে আপনি আজকের দিন এই যে আমি একটু আগে বললাম যে একটা জিনিসের সাথে কিন্তু বাকি জিনিসগুলো খুব কানেক্টেড। সো
আজকে যদি আপনি ঠিকমতো না ঘুমান, পরের দিন যেমন একবারেই নষ্ট হয়ে গেল বা কোনো কাজ করতে পারলেন না ঠিকমতো, এটার কারণে কিন্তু পরের দিন আরও একটা মানে এটা যে একটা স্পাইরালিং ইফেক্ট আছে, এটা নিয়ে তো আমরা এতক্ষণ কথা বললাম। তো আমি এখানে আমার এটার মধ্যে সবচেয়ে বড় ভুক্তভোগী আমি আমার লাইফে অনেকবার স্লিপিং প্যাটার্ন ডিসরাপ্ট করে আমি আসলে দেখা যায় যে রাইট নাও কিছু কিছু ক্ষেত্রে ইনসমনিয়াতেও ভুগি, যে আসলে আমি ঘুমাতেই পারি না, আমি চেষ্টা করি বাট ঘুমা আসে না। এবং এটার জন্য আমি আসলে অনেকবারই নিজের জন্যই নিজে দায়ী আর কি। আমি অনেকবারই হচ্ছে যে এই জিনিসটাকে জেনেও আমি অনেক ব্রেক করেছি এবং এটার ফলাফল ভালো হয়নি, আমি অনেক সময় অসুস্থ হয়ে পড়তাম। সো আমি এই জিনিসটা থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছি, যে এরকমভাবে বিখ্যাত মানুষেরা চেষ্টা করে যে লেব্রন জেমস একটা বিখ্যাত বাস্কেটবল প্লেয়ার, উনি হচ্ছে ওনার এই স্লিপটাকে খুব ইম্পর্ট্যান্ট দেয়। তারপর হচ্ছে হাফিংটন পোস্টের অ্যারিয়ানা হাফিংটন, উনিও হচ্ছে ওনার এই স্লিপিং প্যাটার্নটাকে খুব ইম্পর্ট্যান্স দেয়। ঠিক সেরকমভাবে অ্যামাজনের জেফ বেজোস, আমি অনেক মানুষের নামই বলতে পারতেছি যে যারা হচ্ছে যে এরকম ভাবে মানে নিজেদের এই ভুল থেকে ওনারা জানতে মানে বুঝতে পেরেছেন যে ওনাদের এই হ্যাবিটটাকেই হচ্ছে একটা ইম্পর্টেন্স দেওয়া উচিত। এবং এইটা যেমন হচ্ছে নেগেটিভ স্পাইরালও আছে, আবার পজিটিভ স্পাইরালও আছে। সো ইনশাআল্লাহ আমি চিন্তা করতে পারি যে যদি আমি ঘুমটাকে আমার একটা স্ট্র্যাটেজিক ওয়েপন বানাই রাদার দ্যান থিঙ্কিং অফ সামথিং যে আই ক্যান মানে জাস্ট বলা যেতে পারে স্যাক্রিফাইস, এটা আসলে আমার জন্যই কাজ করবে। আপনি 1 সপ্তাহ করে দেখতে পারেন, যদি দেখেন যে এটা আপনার জন্য কাজ করছে, এবং এটা এটা আমাদেরকে জানাতে পারেন যে আসলে আপনার এই যেই হ্যাবিটটা চেঞ্জ করার কারণে যদি আপনার এটা আসলেও একটা প্রবলেম মনে হয়ে থাকে এতক্ষণ যা বলছি সেটার উপর ভিত্তি করে আপনি এটা চেঞ্জ করে দেখতে পারেন যে এটা আপনার লাইফে কী ইম্প্যাক্ট ফেলছে, আমাদেরকে জানাতে পারেন। আপনাদের ফিডব্যাক জানার জন্য অপেক্ষা করবো ইনশাআল্লাহ। আর এই কন্টেন্টটা ভালো লেগে থাকলে বরাবরের মতোই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আমি আবার ফিরে আসবো ইনশাআল্লাহ নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ।